ফারুক জব হরাইলি আল্লাহর বান্দি আমারে দিয়া কিয়র রক্ত কিতা করতো তাই জানি আর তাই আল্লাহ জানে। হঠাৎ দেখি যেন আসন ছবি তো এটা বাদ বাদ পিকচার রাখা ক্যালেন্ডার মালাচোরা মনি আর রইছে না। মালাচোরা হাজাইয়া বাপ বক্তি আনছে ওলা আগলো স্কুটা এখান তার মাঝেও দেখা যায় যে আগর এয়ারসেলর সাইনবোর্ড লম্বা এয়ারসেলর সাইনবোর্ড দিয়া দরজা লাগাই। আমি আর আমার যাই না আসলা লোকে এনরে লইয়া খুব আগুইয়া গেছি কি বইন গুমো তাকতে গিয়ে আমি হামাই গেছি গরো ফাই মারি 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 এখানে টান কামরাত গেছি কি কইলাম আই শিকার ধরিলি তো গিয়া দেখলাম টেবুল এখন রাখা কইলাম তো যে তাবিজ ইবাই আয় কিলা তাই খালি গরো হামাই না তাবিজ ডের আইয়া হামাই যায় ওইটা বলে টান খরগুই না আসই নানিয়া তুলিয়া দেন হিবাই তো ডর নানি যদি আইয়া বেটিয়া দেখে আর কুম্বা কিতা করে দিব ইতা সরু সময় কথা হইয়ার আমি তাবিজ তবিব শিখছি বহুত মেহনতে শিখছি বহুত মেসাবক লোরে গুসা করি আমি শিখছি ডয়ার টান দিলাম ইয়া আল্লাহ খালি খবজ মাটি বুড়া খালি খবজ মাটি বুড়া দুগু লগে লগে হারাই দিছি পকেটও কইলাম যে তাও যাইতো লইয়া তাই না ঘুমো বারইলাম রাস্তাত গেলাম গিয়া খুলিলাম দেখি চুল চালি নখ ফেক রাঙ্গর টুকরা টাকরা আর কিতা কিতি কইলাম শিকার তো ধরি নিয়েছি। আল্লাহর বন্দে উঠিছইন উঠিয়া টান আসন আইছেন কইলাম আমরা তাবিজে কোন উঠি যাইতো নি ওই ওই তোমার তান কইনা গে বলে তেয়ার আরম্ভ তাইনি বললাম টে এখন আসলো টে এখন লইয়া গেছইন অন্য আমি তো খুব নিশানিয়ে যে কোন চাচা ইটা মারিয়া তাবিজ তালো বলাইন আমি দেখতাম ও তাবিজ আর এটা তো গান আরম্ভ হইছে আখতা দেখছি অন্তনে যেমনি এটা মারছেন তাবিজ আর হন বাড়ি খাইয়া ইয়ে টেট পড়ছে কইলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ডয়ার তনে আল্লাহর বান্দে এটা মারছে এই তাবিজ বললে খরগুনতে আনিয়া দেন তাবিজ তো ইয়া টেকা মনে আর কত কইলাম আল্লাহ বস্তি দিল্লা ওয়াইছো না দিলেও তো হইতো নাই ফারো তো এগু ধ্বংস হইল এখানে হারাম গেলাম বহুত মেসাব হল আমি দেখছি বাইরে তবিব করো হো হালালে পয়সা রুজি করো তবিব করবায় হ্যাঁ তাবিজ লেখিয়া দেবা লাগে খালির দাম আছে এই যে হয়তো হইতে পার বলে তাই তো হইয়া গেছে নাকি 3003 টাকা ইলা নাই হ্যাঁ ঠিক আছে এই তাবিজ ই খালি দিয়া যদি মেসাবে লেখ হইতে ঠিক আছে দেবা লাগবো আর যুবক ভাইয়াইন প্রেম ভরিয়া তুমি জান তবিব করিও না নিষেধ দিয়ার লাখ লাখ টাকা খরচ করবাই বেটায় কইব গল্লি বরাবর তুই বাড়িতে রইবে ফুড়ি তোর বাড়িতে আইব তুমি আর এবলা আসনি মরই গাছের উপরে আইয়া খোরাই রে ভাই টাকা জুয়াইতাম কিলা মেসাবে 10,001 টাকা হইছে লগর ভাইয়ে কইল বেঙ্গালুর যা ও যুব সমাজ তুমি 10,001 টাকা জোগাড় করার জন্য তুমি বেঙ্গালুরুতে যারাই তোমার মা বাবা বাড়ির মধ্যে উপবাস তুমি একজন মহিলারে বাড়িতে আনতাই এই আনার কারণে তুমি বেঙ্গালুর জমিনের মধ্যে যারাই বাইরে জওয়ান এইভাবে যদি কোনো মেয়ে সবে হয় তোর প্রেমিকারে আমি বাড়িতে আনিয়া দিমু আমি মানমু আল্লাহ আল্লাহর বন্দারে কইও আমারে প্রেমিকা যখন বাড়ির মধ্যে আইবা আবার পরে তোমারে 10,000 নাই তোমারে আমি 20,000 টাকা দিয়া দিলাইম মেসাবে কইবা না ইটা আগে খালি আনা লাগে ওই নানি কত জন জমিনের মধ্যে কত পয়সা খরচ করছেন
কিন্তু 1 বছর 2 বছর কয়েক বছর যাওয়ার পরে দেখা যায় বাইরে প্রেমিক একদিকে আর প্রেমিকা কিন্তু পয়সা বুঝাই করিয়া অন্যদিকে। অনেক মহিলারা আছেন ছেলের জন্য তাবিজ ধরেন, হায় রে হায় কি পর্যন্ত আউরি বেঠিন ও তানি পর্দা। ও মা বাইনা হল, তুমি জমিনের মধ্যে চলাফেরা করাই, তুমি যদি পাল্লা হয়ে যাও তোমার ফেটতনে যে সন্তান বাইরে হইব এই সন্তান জমিনের মধ্যে পাল্লা হয়ে যাইব। তুমি যদি জমিনের মধ্যে আরাম করিয়া যাও তোমার সন্তানে জমিনের মধ্যে আরাম করি লাইব। কি মুসলমান আপনার এইদিকে সবজি খেত করো, বাইরে যখন বিচিটা আপনি রুইবাই রোয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করবাই জল দিবাই। 1-2 দিন পরে আপনি কি দিবাই ফুরাডন দিবাই। কোন কারণে? ফুকে ধরবো। বাইরে ফুরাডন তুমি দিবাই ফুকর জন্য আল্লাহর বান্দির গর্ভের মধ্যে সন্তান আছে, এই সময় তুমি কি ফুরাডন দেরাইনি না মারছেন গুঞ্জা কাসিত্রা ওতানি পর্দা অন্তনে বলে আব্দুল কাদের জিলানি আইতা বাইরে জোয়ান তুমি ভালো হয়ে যাও তোমার সন্তান ভালো হইব, তুমি ভালো হয়ে যাও তোমার মেয়ে ভালো হইব। তুমি যে হাসলত করিয়া যাইবাই তোমার সন্তান দিয়েছে কিন্তু হাসলত করি লাইবা। মহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি পর্যন্ত বলেছিল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় জমিনের মধ্যে আইছো ও দিন দেখা যায় রমজান শরীফের প্রথম দিন ছিল। হাজার হাজার মানুষ বাইর হইছো, বাইরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মার নিকটে যায় হযরতে ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে ফাতেমার কাছে যাইলো, ফাতেমা আজকে আমরা ইফতার করতাম নি, আমরা রে হইয়া দে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিনের বেলায় জন্মগ্রহণ করছে। বাইরে জমিনের মধ্যে সন্তান যে সময় জন্ম লয় হাউ মাউ করিয়া সন্তানে জমিনের মধ্যে কান্দে, মা জননে নিজের স্তনের মধ্যে মুখটা লাগায় দুধ পান করিলায়। আল্লাহ সাত সন্তান দিয়ে জমিনের মধ্যে কোন সময় কান্দে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জমিনের মধ্যে আইছয় হাউ মাউ করিয়া ক্রন্দন করতেছয়। হযরতে ফাতেমা নিজের স্তনের মধ্যে মুখ লাগাইছয়, মুখ লাগানোর পরে দেখা যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দুধ পান করেন না। হযরতে ফাতেমায় ফরমাইল, ভাইয়েরা আজকে রমজান শরীফ নিয়ে আমি খাওয়া সম্ভব হইবে না, কিন্তু আমার জাদুমণি তো জমিনের মধ্যে আইসন, দিনের বেলায় আইসন। ও ভাইয়েরা আমার জাদুমণির সকাল বেলায় জন্ম লইছয়, আমার জাদুমণির আমি মা স্তনের মধ্যে মুখটা লাগাইলাম, আমার জাদুমণি কোনো সময় দুধ পান করছেন না। ও ভাইয়েরা এতনে বুঝা গেল আজকে হইল রমজান শরীফের প্রথম দিন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর একদিন বলবাইল, মা তুমি এমন একটা জমিনের মধ্যে ভুল করলাই যে ভুল করার কারণে আমি আব্দুল কাদের জিলানীর দিলের মধ্যে আপনার অন্য আঘাত আইছে। হযরতে ফাতেমায় ফরমাইল, বাবা আব্দুল কাদের আমার জানা মতো জমিন আমি কোন ভুল করছি না। বাইরে মুসলমান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন মার গর্ভ ছিল হযরতে ফাতেমায় ডেইলি সকাল বিকাল 18 ফানা কিন্তু কোরআনুল কারীম করত। আমরার মা বই নকল সন্তান গর্ব কোরআন শরীফ পড়েননি, বিলকুল না।
রমজান শরীফ ইয়া আল্লাহ বিয়ার আগে হুন বাইতাই অমুকের হুড়িয়ে তো 6 খতম দিলাইছে গতবার রোজার ই বুড়ি ফালাই আইও না ওগুলো যাও ওইছে নি 6 খতম হুনিয়া বাবা জনন আনিলাইতা পয়লা বছর রোজা আইলাম আই গো কোরআন শরীফ বাকরো না না তাই না কোরআন শরীফ দাঁড়ো না ফোড়া তো হলো তুই আইসই হ্যাঁ তুমি যাচাই করিয়া তুমি আও আব্দুল কাদের জিলানী ফরমাইলো মা তুমি এমন ভুল করছো যে ভুলের কারণে আমি আব্দুল কাদের জিলানীর অন্য অসুবিধায় দেখা দের মা জননী ফরমাইল বাবা তুমি গর্ব আসলায় আমার জানা মতো আমি কোনো ভুল করছি না ও মুসলমান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলো মা তুমি স্মরণ করিলাও তুমি জমিনের মধ্যে কোন একটা ভুল করছো ও সময় আব্দুল কাদের জিলানীর মায় কইলা ও বাবা আমি একদিন আমার একজন প্রতিবেশী একটা গাইয়া গির বোতল আমার নিকটে আনিয়া দিলাম ও বাবা আমার জীবনে আমি গাইয়া গিয়ে কি জিনিস আমি দেখলাম না এই মহিলা যখন গর্তনে বাইরে যাওয়ার পরে এই গাইয়া গির বোতল আমার হাতের মধ্যে লইলাম আমি খাওয়ার জন্য নাই চুরি করার জন্য নাই ও বাবা আব্দুল কাদের গাইয়া গি জমির মধ্যে কি বস্তু আমি দেখার জন্য আমি যখন এই ডিব্বার ফেনা যখন আমি খুলিলাম খুলিয়ে শুধুমাত্র আমি শ্বাসটা গ্রহণ করলাম ও বাবা আব্দুল কাদের আমি কোন সময় গাইয়া গিয়ে খাইছি না আল্লাহর ওলি ফরমাইলো মা এই যে গাইয়া গির শ্বাস তুমি গ্রহণ করলাই এই গাইয়া গির শ্বাসটা কিন্তু আমি আব্দুল কাদের ভিতরের মধ্যে ঢুকিয়ে যায় এর জন্য আমার বুজুর্গণ আপনারা যদি বলতে করিয়া চলি যাও জমিনের মধ্যে যে সন্তান আইবা এই সন্তানে জমিনের মধ্যে হারামি করবে না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর বন্দী জমিন তলে বিদায় নিছেন বিদায় নেওয়ার পরে মানুষে দাফন করিয়াই যায় ও সময় দেখা যায় আল্লাহর বান্দা একজন কবরের নিকটে দিয়া যায় যাওয়ার সময় একজন মানুষ কবর তলে বাইরে হইছেন বাইরে আওয়াজ দিছেন আমারে বাঁচাও আল্লাহর বান্দায় কইলাম আরে একটু অগ্রসর হইছেন অগ্রসর হওয়ার পরে দেখলা একটা কবরস্থান সামনে আল্লাহর বান্দা সামান্য অপেক্ষা করলা ও সময় দেখা যায় আরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় কবর তলে বাইরে কইলা আমারে খেওছনি আমারে বাঁচাও উলঙ্গ অবস্থায় হায় রে হায় আমার বুজুর্গন ইয়া আল্লাহ এখন দারো তুই খরাটা এখানে কিলা বুঝবাইতেন হ্যাঁ ইলার নিয়ম নাই এখন আমি যদি ভাত খাই ন আপনি যদি ভাত খাই না আর আমি যদি গিয়া হই লগালগ উঠো ও হইন নানি বলে নাকে মুখকে খাবা হিনো যে আমার ভাই মৌলানা গুলজার হোসেন সাহেব আই গেছে এখানেও আমি আর থাকতাম কিলা হইন চাই হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যাই হোক আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা যখন কবরের নিকটে যায় ওই সময় দেখা যায় আল্লাহর বান্দী উলঙ্গ অবস্থায় কবর তুলে আপনার বাইর হইয়া যায়। আল্লাহর বান্দা গ্রামের মধ্যে যান, যাওয়ার পরে দিলা আরে অত নম্বরের কবর, এই কবরের মধ্যে কোন মানুষের আত্মীয় শুনিয়ে আই যাও। হাজার হাজার মানুষ সকল বাইর হইছ, বাইরে বাইর হইয়া নিজে দায়িত্ব নিজ নিজে কবর, এই কবর প্রত্যেক মানুষের সামনে লইয়া খাড়া হইছ। আল্লাহর বন্দির কবরের মধ্যে কোনো আত্মীয় নাই। ও সময় মানুষ হলে আলাপ আলোচনা করিলাই আরে অত নম্বরের যে কবর, এই কবরের কোনো আত্মীয় এখনো পর্যন্ত আইলা না। আল্লাহর বান্দা কইল ও ভাই আরে যত নম্বরের কবর, এই কবরের একজন আত্মীয় আছে, আল্লাহর বান্দা বাড়ির মধ্যে রইছ। তালাশ করি আল্লাহর বান্দারে এই জায়গার মধ্যে কবরস্থান সম্মুখে হইল। আল্লাহর বান্দারে কইল ভাই এই যে কবর দেখলাই, এই কবরের মধ্যে তোমার কোন আত্মীয় সৈন্যে হইলা। আল্লাহর বান্দায় কইল এই কবরের মধ্যে আর কেউ নাই রে, আমার কলিজার টুকরা আমার মেয়ে জননী ঘুমাই গেছ। ও সময় দেখা যায় আল্লাহর বান্দে কবর তুলে বাইর হইছে, উলঙ্গ অবস্থায় বাইর হইয়া কইল বাবা আমার সামান্য খাবার আনিয়া দে। আল্লাহর বান্দা যখন বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে সামান্য খাবার আনছ, খাবার আনিয়া কবরের মধ্যে আল্লাহর বান্দিরে দিছ। আল্লাহর বান্দে খাবারে পরিধান করছ, করিয়া যেমনে কবর তোলে বাইর হইয়া যেমনে দৌড় মারছ। আল্লাহর বান্দে বাড়ির মধ্যে গিয়ে একটা কামরার মধ্যে হামাইছ। বাইরে তোলে শত শত মানুষ হলে আওয়াজ দেন, দরজার মধ্যে ধাক্কা দেন, ও বই তুমি কবর তোলে কিভাবে উঠিয়াইলা আমরা রে হইলা। ও সময় ঘরের ভিতর তুলে যাইল, এখন পর্যন্ত দরজা খোলা সম্ভব হইতো নাই। সামান্য পরে আমি দরজা খুলিম, বাইরে সামান্য পরে যখন আল্লাহর বান্দে দরজা খুলিস, ও সময় নিজের বাবা যখন ঘরের মধ্যে ঢুকিলা, আল্লাহর বান্দায় সর্বপ্রথমে দেখলা আল্লাহর বান্দির মাথার মধ্যে চুল নাই, আল্লাহর বান্দির দে নৌক আছে একটাও নৌক নাই, আল্লাহর বান্দির টুট যে আছে টুটের খাল নাই। আল্লাহর বান্দায় কইলা ও মা তুমি যখন জমিনের মধ্যে ছিলাই তখন কিন্তু তোমার চুল আসলো নৌকা আসলো, ও মা তোমার হাতের নৌকি হইছে তুমি একটা বানা মারে হইলাও। যাই হোক আমার বুজুর্গণ, যাদের মা বাবা আছেন মা বাবার জন্য দোয়া করিও, যাদের বিবি সন্তান দিয়েছ বিবির জন্য দোয়া করিও, সন্তানাদের জন্য দোয়া করিও। আর বিবির সঙ্গে কোনো সময় ঝগড়া বিবাদ করিও না, আর বিবির দায়িত্ব হইল স্বামীর জন্য কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। ও মুসলমান, বিবির মুখে দিয়ে যদি মায়ের নজরে চাও তাহলে তোমার ফায়দা হইবে। আর বিবির দায়িত্ব হইল আল্লাহর বান্দার স্বামী যখন ঘরের মধ্যে আইবা যদি আর পারো না তাহলে এক গ্লাস জল নিয়ে তুমি স্বামীরে দেওয়া। বেটা হইব কিতা মনে বাবার বাড়িতে না লইয়া আইছি না। আমার বুজুর্গন মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো ধরনের কোনো কষ্ট হয় আল্লাহ কাছে আমারে মাফ দিবা। আমি আগেও কইছি মাঝেও কইছি এখনো হইয়ার খেউরের পক্ষে পড়বো বিপক্ষে পড়বো, আল্লাহ কাছে আমারে মাফ দিবা। আর অন্যান্য দিন যদি আওয়া পড়ে বাদ বাকি আমি বাকি সারা পুরাইব, ঠিক আছে নানি? এখন আমার বড় ভাই আই গেছেন, তানে দ্বারা তুই আইতে একটা খিলা খিলা লাগে। আর ওখানে আমি শেষ করলাম। ওয়াগরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى
নি'মান নাসির। এলাহি দয়ার ভান্ডার, দোস্তে জড়িয়া হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার। এলাহি এলাহি রাহম আরো যাহা করো, আমি তো তোমার বন্দা, আর কিয়ামতে করিও না আমাকে শর্মিন্দা। এলাহি এলাহি রাস্তাঘাটে না ফেলিও মরাল সামরা, আর শিগাল কুকুরে যেন নাহি খায় দুহাইয়া ফোনার। এলাহি এলাহি দুস্তের কুকুর হইছি দুস্তের দুয়ারে, আর লাঠি ডান্ডা মারিয়া না তাড়াইও আমরারে। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন, ইয়া রহমান রহিমিন। আল্লাহ আমরা পড়াশোনা তিলাওয়াত তামাম রে কবুল ফরমাও। আল্লাহ তামাম সওয়াব নিয়ে আপনার অভিভাবক খেদমতি আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার অভিভাবক খাতিরে তামাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবেন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন ওস কুতুবুল আবদাল তামাম জুমলা উম্মতি মুহাম্মাদের আরওয়াহ তৈয়বাতে পৌঁছাই দিলাম আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরা হাজিরানে জামাত রে মাফ ফরমাও। আল্লাহ আমরা হাজিরানে জামাত জীবন ও তামাম গুনাহ রে মাফ ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে আমরা গুনাহ সাগরের মধ্যে ডুবে রইছি আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনাহ সীমা আছে, আমরা নাফরমানি সীমা আছে, আপনার রহমতের ভান্ডারও কোনো সীমা নাই আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের ভান্ডার আছে, আমরা জীবন ও তামাম গুনাহ তারে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ খাস করে যারা মায়ের বাবা কবরের মধ্যে দুনিয়া ছড়িয়ে কবর বাসিন্দা হইছেন, আল্লাহ কবর বাসিন্দা মায়ের বাবারে আপনি মৌলা জান্নাতের বাসিন্দা বানাইলাও। আয় আল্লাহ যাদের মা বাবা জমিন আছেন গায়াতে তৈবা দান ফরমাও, বেমার আজার দূর করিয়েছে তন্দুরস্ত দান ফরমাও। আয় আল্লাহ আমরা গুনার কারণে, আমরা নাফরমানি কারণে আমরা মাইয়ার বাবারে কবরের মধ্যে দৌড়পাগল করাইও না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনার কারণে আমরা মাইয়ার বাবার মাথার মধ্যে আপনি গুরুজোর বাড়ি ফেলাইও আল্লাহ। আয় আল্লাহ আমরা নাফরমানি কারণে আমরা মাইয়ার বাবার জিসিমের মধ্যে আপনি দুধল লেবাস ফিন্দাইও না আল্লাহ। আয় আল্লাহ আপনি মৌলা সাহেব গেছো না আমরা খাওয়াইছেন না, পরিধান করি আমরা পরিধানও করাইছি। আয় আল্লাহ ঠান্ডার দিন নিজে ভিজা জায়গার মধ্যে ঘুমাইছো, জাদুমণিরে শুকনা জায়গার মধ্যে রাখছই আল্লাহ। বিদায় নেওয়ার পরে আপনার হুকুম মতো খামনের মাধ্যমে আবৃত করিয়া অন্ধকার কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে রাখিয়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ আপনি মৌলা যদি সব মাটির বিছানারে জান্নাতের বিছানা বানাইতে পারবাই। আয় আল্লাহ আমরা আওলাদ হলে তোমার দরবারে খুঁজিয়ার আল্লাহ আমরা মায়ের বাবার কবরের জীবনের শান্তির জীবন বানাও। আয় আল্লাহ এই মাহফিল খানটা আপনি মৌলা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিস জানিয়ে তোমার বান্দা বান্দি হলে জেলা মায়া খতরা আল্লাহ আপনার বান্দা বান্দি হলে দুনো জাহানের জীবনের রোশন ফরমাও। আয় আল্লাহ এই এলাকার এবং আমাদের যত মুর্দেগান পুরাতন আল্লাহ সমস্ত রে আপনি মৌলা জান্নাতের বাসিন্দা বানাও। আয় আল্লাহ সমস্ত কবরের মধ্যে অগণিত রহমত জড়ি বসাও। আয় আল্লাহ অনেক মানুষের দুয়ার হতে হইছেন, আয় আল্লাহ খে কোন আশায় দুয়ার হতে হইছেন প্রত্যেকের আশা তামান্নারে পুরা ফরমাও। আয় আল্লাহ অনেক বেমারি হলে দুয়ার হতে হইছেন, আয় আল্লাহ দুনিয়ার কোন ফার্মেসির ঔষধে যদি খামায় না, আয় আল্লাহ আপনার কুদরতের ভান্ডারে ফার্মেসির ঔষধ দিয়ে বেমারি হলের বেমারের শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমরা লগে আমরা পর্দা নিশি মা বইন লরে মা ফরিয়া দেও। আয় আল্লাহ আগুইনর তাওয়া খাইয়া রান্দি আমরা রে খাওয়াইতরা রে আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তার জন্য দুজোর আগুন আপনি বলে হারাম করিয়া দিলাও।
আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবাই না আল্লাহ তত সময় পর্যন্ত জল মালাকুল মউত আমরা সামনে আনিও না আয় আল্লাহ যত সময় পর্যন্ত এর খবর দিন আপনি ঘুরিবাই আল্লাহ মরণের সাথে খাবো না আমরা গায়েতে লাগাই না আয় আল্লাহ যখন আমরা মরণের সময় আইব আয় আল্লাহ রাসূলুল্লাহ রে আমরা নিকটে রাখি আমরা জবান দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।